জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। স্যার এসব যা হচ্ছে এবার তো অন্তরালারিকে আমরা আর আটকে রাখতে পারবো না। আদালত তো এক্ষুনি ওনাকে নট গিল্টি দিয়ে দেবে। সমস্ত সাক্ষী এবং তথ্য প্রমাণ বিচার বিশ্লেষণ করে এই আদালত অন্তরা লাহিড়িকে নির্দোষ হিসেবে ঘোষণা করছে। এবং পূর্ণাঙ্গ তদন্ত না করে অন্তরা লাহিড়িকে দোষী হিসেবে সাব্যস্ত করা পুলিশ বিভাগ অত্যন্ত নিন্দনীয় কাজ করেছে। এবং তদন্ত না করে যে কোনো নাগরিককে গ্রেপ্তার করা রীতিমতো আইন বিরুদ্ধ। তাই এই কেসের তদন্তকারী অফিসার শ্রী বিশ্বনাথ বারিককে কর্তব্যে গাফিলতির অভিযোগে এই আদালত আগামী 7 দিনের মধ্যে তিনি যা করেছেন তার লিখিত জবাব তাকে দিতে হবে। তা না হলে এই আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। The court is adjourned for today. কি বলেছিলাম যে আমি কোনো অন্যায় করিনি। আমি নিজেই তো জানি অন্তরা দিদি এমন কাজ করতে পারে না, কিন্তু ওই টাকা নেওয়ার ঘটনাটা যে আমি কিছুতেই ভুলতে পারছি না। মনটা খুব খচখচ করছে। কি ব্যাপার মিতুল, অন্তরা তো নির্দোষ প্রমাণ হয়ে গেছে, তাহলে তো কি ভাবছো? কি আবার ভাববে? এটাই ভাবছে যে আমি নির্দোষ প্রমাণ হয়ে গেলাম কি করে। আসলে তোমাদের সামনে তো অন্য কথা বলছিল আর মনে মনে অন্য কিছু ভাবছিল। ও তো চাইছিল যে এই খুনের ঘটনায় আমি অপরাধী প্রমাণ হয়ে যাই আর আমার জেল হয়ে যাক। ও সোহাগকে আমার থেকে কেড়ে নিতে চাইছিল, কিন্তু সেটা তো হওয়ার নয়। কেন কথা বলছো অন্তরা? যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। মিতুল প্রথম থেকেই বলছে তুমি নির্দোষ। আর তুমি যে উকিল টুকিল দেখছো না, প্রথমে কিন্তু মিতুলই এসব উকিল খোঁজার চেষ্টা করেছিল। তুমি সবাইকে না নিজের মতো করে বিচার করো না, বুঝতে পেরেছো? ও বাবা, আমি তো ভুলেই গেছিলাম, তোমাদের সামনে তো আবার মিতুলকে নিয়ে কোনো কথাই বলা যায় না। মিতুল, অসংখ্য ধন্যবাদ তোমাকে, তুমি আমার জন্য যা করেছো তার জন্য। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এবার আমি আসি, বাড়ি চলো। ইন্দ্রবাবু, তোমরা এগো, আমি একটু দাদার সঙ্গে কথা বলি। অর্ঘ্যকলি, চল। আমার জন্য আপনাকে এতগুলো কথা শুনতে হলো। আমি যদি ছবিটা না আঁকতাম। চুপ করো তো মিতুল, সব দোষ শুধু শুধু নিজের ঘাড়ে নিয়ে নাও কেন? তুমি হয়তো ভাবছো তোমার কথা শুনে আমি যদি কেসটা না নিতাম তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতো না, তাই তো? না মিতুল, না। আমাদের কিন্তু এই ডিপার্টমেন্টে কাজ করেই চুলে পাক ধরেছে। আমরা ঠিক বুঝে যাই কে অপরাধী আর কে অপরাধী নয়। কেউ যদি অপরাধী না হয় তার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ উঠলে সে মানুষটা শুরুতেই ঘাবড়ে যায়, সে পাল্টা অভিযোগ আনার অবস্থাতে থাকেই না। কিন্তু মনে করে দেখো, আমি যখন সেদিন তোমাদের বাড়িতে গেলাম, অন্তরা ম্যাডাম কিন্তু চুপ করে থাকেননি। এই মিতুল, তোমার সব জ্ঞানের কথা না, তুমি তোমার কাছে রাখো। আজকে আমি তোমাকে ছাড়বো না। কি করছো? তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়াতে চাইছো না? আমি সব বুঝে গেছি, তোমাকে আজকে আমি ছাড়বো না মিতুল। ওনার সেই বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আমি ভুলিনি মিতুল। আমরা এই তদন্ত কিছুতেই ছাড়বো না। আনন্দ সেব্রওয়ালের আসল মার্ডারার কে সেটা আমরা বার করেই ছাড়বো। আমরা চলি মিতুল, সাবধানে থেকো। অসীমা, চলো। সবটাই কেমন যেন গুলিয়ে যাচ্ছে বলে বাবা। গুগলি সোনা, কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও।
গুগলি গুগলি শোনা, গুগলি কোথায় যাচ্ছ বাবা তুমি? সরপিসি, বুড়ো ছেলেদের সঙ্গে তো মিতুল মাও গেছে এবং বুড়ো ছেলে ফিরছে মানে মিতুল মাও ফিরবে, তাই আমি দেখতে যাচ্ছিলাম যে মিতুল মা ফিরেছে কিনা। এমন করে না মা, মিতুল মা এলে তো তুমি দেখতেই পাবে। বলো এখন চলো কিছু খেয়ে নেবে, চলো। না না সরপিসি, আমি খাবো না কিছু। আজ আমি এই গুগলির এমন মা হব যে গুগলি নিজেই চমকে যাবে। চলো কিছু খেয়ে নেবে, চলো চলো একটু খেয়ে নেবে, চলো। সরপিসি আমি খাবো না। ভালো মেয়ে তুমি। সোহাগ এদিকে আয় মা। সোহাগ তুই খুব ভয় পেয়ে গেছিলি না? ভাবছিলি যে মা কোথায়, মিস করছিলি আমাকে। এসে গেছি আমি। মিষ্টি পিসি, মিতুল মা কোথায়? বুড়ো ছেলে, মিতুল মা কোথায়? আবার এই মিতুল মা করা শুরু করেছে। আমি জানি মিতুল মা তোমাদের সঙ্গে কোর্টে গিয়েছিল, তাহলে মিতুল মা ফিরলো না কেন? আমাকে সরপিসি বলেছে যে কালকে মিতুল মা এসেছিল, আমার সাথে দেখাই করেনি, আজও মিতুল মা এলো না। বুড়ো ছেলে, মিতুল মা এরকম কেন করছে আমার সঙ্গে, আমার সাথে কেন দেখা করছে না? গুগলি চলে আসবে মিতুল মা, ঠিক চলে আসবে, কাঁদে না মা। মা, এই মেয়েটাকে কি করে সামলাই বলো তো? সেটাই তো ভাবছি রে, আমরা বড়রাই মেনে নিতে পারছি না তো এই বাচ্চাটাকে কি করে সামলাবো, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। বাচ্চাটার মনটা অন্যদিকে ঘোরাতে হবে। দিদিভাই, শোনো মা, এই তোমার মিষ্টি পিসি আর বুড়ো ছেলে একটু ফ্রেশ হয়ে নিক, তারপর আমরা সবাই মিলে খেলবো। হ্যাঁ, সবাই মিলে খেলবো। আমি আর এদের আধিক্যতা সহ্য করতে পারছি না। আর সব থেকে বিরক্তিকর এই গুগলিটা। মিতুল করে এই মেয়েটা এত নাচে, এর জন্যই না কোনোদিন এরা মিতুলকে ফিরিয়ে আনতে বাধ্য হয়। এদিকে এসো তো, এদিকে এসো। সবসময় খালি মিতুল মা আর মিতুল মা, আমি কেউ নয় না। আরে মিতুল, সাবধানে খাবে তো। এ না জল নাও, জল নাও, জল নাও। আচ্ছা মা, তুমি একটা কি কথা বলো না, নিশ্চয়ই কেউ নাম করছে তাই এরকম হচ্ছে। তবে কি গুগলি আমার কথা মনে করছে? না না, ও হয়তো এখন অন্তরা দিদির কাছে গল্প শুনতে শুনতে ঘুমিয়েই পড়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।